আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। নামাজের মধ্যে বাংলায় কোনো দোয়া করা যাবে কিনা, নামাজ ভেঙে যাবে কিনা? বাংলায় দোয়া করলে নামাজ ভাঙবে, এটা ঠিক না। বাংলায় দোয়া করাকে আমাদের হানাফি মাযহাবের ফকিরা মাকরু বলেছেন, কেউ মাকরু তাহরিমি, কেউ মাকরু তানজিহি। ভেঙে যাওয়ার কথা কেউই বলেননি। এই জন্য আরবিতে দোয়া করবেন, সুন্নত দোয়াগুলো শিখে নেবেন। না হলে বাংলায় নফল নামাজে তাহাজ্জুদে দোয়া করা যাবে কিনা, কেউ মাকরু তাহরিমি, কেউ তানজিহি আমাদের দেশের। আবার মিশর, ইরাক, বিভিন্ন দেশের হানাফি ফকিরা এটাকে জায়েজ বলেন। ফজরের নামাজে দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা? যারা সবসময় মসজিদে থাকেন, বাইরে বেরোন না, তারা দুখুলুল মসজিদ কিভাবে পড়বে? মসজিদেই আসেন আপনি, দুখুলুল মসজিদ ধরেন না তো, প্রথম ঢুকে দুখুলুল মসজিদ পড়বেন, এরপরে আপনি নফল পড়বেন, ফরজ পড়বেন। আর মসজিদে বাইরে থেকে ঢুকলে পড়বেন ফজরে, অর্থাৎ মাকরু ওয়াক্তগুলোতে, যে সময়ে নফল নামাজ পড়া মাকরু, যেমন আসরের পরে, ফজরের ফরজ নামাজের পরে, এই সময়ে মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ পড়বো না পড়বো না, অথবা ফজরের সুন্নত পড়ার পরে, এ ব্যাপারে ফুকাহাদের মতভেদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন না, আব্দুল্লাহ ইবনে ওমর পড়তেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়তে আপত্তি করেছেন, যেহেতু আদেশ এবং নিষেধ মিলে গেছে। আসরের নামাজ হয়ে গেলে মসজিদে ঢুকলে কোনো নফল, আসরের নামাজ হয়ে গেলে কোনো নফল পড়বে না, এটা হলো না। আর যখনই মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে, এটা হলো হা। এক জায়গায় যে হা আর না মিলে গেল। কেউ কেউ বলছেন নাটাকে জোর দাও, কারণ গুনাহ হওয়ার সম্ভাবনা। কেউ বলছেন না, হাটাকে জোর দাও, কারণ না হলো সাধারণ আর হা হলো খাস। তো এই জন্য 2 মতে আছে, 2 মতে হাদিসের আলোকে জোরালো। আপনারা যেটাকে পালন করেন, সমস্যা নেই। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640।